যে কোনো সময় যদি কোনো প্রবলেম বা ক্রাইসিস আসে আমরা মিট আপ করতে পারি। বিমান বাহিনীর একটি সশস্ত্র চৌকস টিম করে আসছে। সম্মানিত উপস্থিত বাফার জোন হিসাবে চিহ্নিত করা হয়। সম্মানিত সুধীমণ্ডলী, আমাদের এই এয়ারপোর্টের সক্ষমতা যাচাই করা, এর গ্যাপগুলো কি, সিকিউরিটি গ্যাপসগুলো কি সেটাকে আইডেন্টিফাই করা এবং এটার সঙ্গে ভবিষ্যতে কি করলে আমাদের এভিয়েশন সিকিউরিটিগুলো ইমপ্রুভ হবে সেটার একটা রিমিডিস খুঁজে বের করা। তো এটা হচ্ছে আমাদের বেসিক্যালি ফার্স্ট অবজেক্টিভ। সেকেন্ড অবজেক্টিভ ছিল, আপনারা দেখেছেন যে এখানে অনেকগুলো অর্গানাইজেশন আমাদের ক্যাবের পাশাপাশি বাংলাদেশ বিমান বাহিনী, বাংলাদেশ সেনাবাহিনী, র্যাব, আনসার, বিজিবি, সিভিল মেডিকেল টিম, ফায়ার ব্রিগেড টিম, অনেকগুলো আসলে আমাদের এখানে অর্গানাইজেশন কাজ করে। তো সবার মধ্যে একটা C4 যেটাকে আমরা বলি কমান্ড, কন্ট্রোল, কমিউনিকেশন অ্যান্ড কোঅর্ডিনেশন, এই জিনিসটাকে এস্টাবলিশ করা। এই এয়ারপোর্টে কোনো থ্রেট আছে কি না, রাইট অ্যাট দিস মোমেন্ট আমাদের কোনো থ্রেট নেই, বাট থ্রেট আসতে যেহেতু সিকিউরিটি থ্রেটগুলো খুব ডাইনামিক্স, যে কোনো সময় আসতে পারে। সো আমাদের প্রিপারেশনের পার্ট হিসেবে এক্সারসাইজটা করলাম, এখন আমরা প্রিপেয়ার, যে কোনো সময় যদি কোনো প্রবলেম বা ক্রাইসিস আসে আমরা মিট আপ করতে পারি। বিমান বাহিনীর মেডিকেল ইউনিটের টিম এই মহড়া আমাদের নিরাপত্তা কর্মীদের দক্ষতা বৃদ্ধির পাশাপাশি বিদ্যমান নিরাপত্তা পরিকল্পনার কোনো ঘাটতি থাকলে তা চিহ্নিত করতে সহায়তা করবে। এটি মূলত সম্মানিত যাত্রীদের জন্য আন্তর্জাতিক মানের নিরাপত্তা ও সেবা নিশ্চিত করার একটি অঙ্গীকার। আজকের মহড়া নির্ধারিত সময়ের মধ্যে অত্যন্ত সফলভাবে সম্পন্ন হয়েছে, যা আমাদের সম্মিলিত প্রচেষ্টা এবং দায়িত্বশীলতার বহিঃপ্রকাশ। এই মহড়ার সফলতা ভবিষ্যতে উদ্ভূত যে কোনো জরুরি পরিস্থিতি মোকাবেলায় আমাদের মনোবল ও আত্মবিশ্বাস বহুগুণ বৃদ্ধি করবে বলে আমি দৃঢ়ভাবে বিশ্বাস করি। যশোর বিমানবন্দরের নতুন টার্মিনাল আপনারা দেখেছেন, দ্যাট ইজ বহির্গমন, সেই ভবন ও নতুন অ্যাপ্রন নির্মাণ করা হয়েছে এবং বিদ্যমান রানওয়ের শক্তি বৃদ্ধিকরণ প্রকল্পের কাজ চলমান রয়েছে। এটি সম্পন্ন হলে রানওয়ে শক্তি বৃদ্ধি পাবে এবং আরও বড় কাঠামোর বিমান ওঠানামা করার সুযোগ পাবে। সম্পূর্ণ নিরাপদ বলে ঘোষণা করা হয়েছে।